হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রন্ধনশৈলীতে স্বাগতম। আজ আমি একটা সিম্পল রান্না শেয়ার করব, যেটা সবাই করতে পারে। তারপরেও যারা একেবারে বিগিনার তাদের জন্য আজকের ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করছেন তাদের প্রতি কৃতজ্ঞ। রান্নাবান্নার যারা একদম নতুন তারা খুব খেয়াল করে দেখবেন আমি রান্নাটা কিভাবে করছি। ফুলকপি রান্না করতে আমি যে সমস্ত উপকরণ নিয়েছি: ফুলকপি বড় সাইজের একটা, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, সর্ষে বাটা 1 টেবিল চামচ, চিংড়ি মাছের পেস্ট 2 টেবিল চামচ, পেঁয়াজ ও রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ, তেল 3 টেবিল চামচ, টমেটো কাটা 1 কাপ, লবণ স্বাদ মতন। তাহলে যাওয়া যাক রান্নার মূল রেসিপিতে। প্রথমে এই কড়াইয়ে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার দিলাম পেঁয়াজ ও রসুনের পেস্ট। পেঁয়াজ ও রসুনের পেস্টটা একটু ভেজে আমি সামান্য পানি দিলাম। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছের পেস্ট। আর চিংড়ি মাছটা ছোটো ছিল তাই আমি পেস্ট করে নিয়েছি। এরপর দিব মরিচের গুঁড়া ভরা 1 চা চামচ। মরিচের গুঁড়োটা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে কষিয়ে নিব। পর আরেকটু পানি দিয়ে নিব। মশলার পানিটা শুকিয়ে গেছে, তাই আরেকটু পানি দিয়ে নিলাম। এরপরে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়াটাও আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, এটাও মিশিয়ে নিব, ভালোভাবে কষিয়ে নিব। এরপর দিব লবণ স্বাদ মতো, লবণটাও ভালোভাবে মিশিয়ে নিব। সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আরেকটু পানি দিলাম। মনে রাখবেন, মশলা যত ভালো কষানো হবে সবজির স্বাদ তত বেশি ভালো হবে। এবার এই মশলার মধ্যে আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষে বাটা। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন তেল আর মশলা আলাদা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো সবজি। এখানে আমি 3 রকম সবজি নিয়েছি: ফুলকপি, সিম, আলু। এই সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। মাঝে 2-1 বার ঢাকনা তুলে সবজিগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে সবজিগুলো নিচ থেকে পুড়ে না যায়। সবজি কষানো হয়ে গেছে, এবার আমি এখানে আন্দাজ মতো পানি দিব। ভিউয়ার্স, খেয়াল রাখবেন পানিটা সবজি ডুবিয়ে দেওয়া যাবে না, পানিটা সবজি সমান সমান দিতে হবে। সবজি ডুবিয়ে পানি দিলে ফুলকপিগুলো বেশি সিদ্ধ হয়ে ভেঙে যাবে, তাই সবজি সমান সমান পানি দিতে হবে। এবার সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। 7-8 মিনিট পরে ঢাকনা খুলে দেখব সবজিতে যে ঝোল দিয়েছিলাম টেনেছে কিনা। সবজির ঝোল অনেকটাই টেনে গেছে। এবার এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটো। এবার এই টমেটোগুলো একটু নেড়েচেড়ে মিলিয়ে দিব। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফুলকপির সবজিটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাগুলো আমি সবজির সাথে একটু নেড়েচেড়ে চেপে চেপে বসিয়ে দিলাম, যাতে ধনেপাতার গন্ধটা সবজির সাথে ভালোভাবে মিশে যায়। ভিউয়ার্স, ফুলকপির সবজিটা পুরোপুরি রেডি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন, একটা সবজিও কিন্তু ভাঙেনি, একটা টুকরা ফুলকপিও ভাঙেনি, সবগুলো আস্ত আছে। ফুলকপিটা যদি ভেঙে যেত তাহলে দেখতেও ভালো লাগতো না, খেতেও ভালো লাগতো না। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন। দর্শক, আপনাদের সহযোগিতায় আমাদের সাফল্যের চাবিকাঠি। ধন্যবাদ সবাইকে।